নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং হেলদি, মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই এক পরোটা রেসিপি। বন্ধুরা, সকালে আমরা ছোট থেকে বড় সকলেরই একটু হেলদি খাবার হলে সারাদিন কিন্তু খুবই ভালো যায়। তাই সকালের তাড়াহুড়োতে এই রকম খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই একটা হেলদি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই আজকের এই নাস্তা রেসিপিটি। আজকের এই নাস্তা রেসিপির জন্য এখানে একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর এই সেদ্ধ করা আলুকে আমি কি করব, এখানে গ্রেট করে নিব। আপনারা চাইলে সেদ্ধ করা আলুকে কিন্তু ম্যাশও করে নিতে পারেন, তবে ধ্যান রাখবেন যাতে কোনো বড় গুটলি না থাকে। এখানে সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব এখানে একটা বাটির মাপে 1 বাটি নিয়েছি আটা। আজকের এই নাস্তা রেসিপি আমি আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব মিহি করে কুচানো পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে মিহি করে কুচানো গাজরকে দেখুন কত ছোট ছোট করে কেটেছি। আপনারা এখানে যে কোনো সবজি নেন না কেন ছোট ছোট করে কেটে নেবেন। এরপর নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ টমেটো কুচি, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, তার সাথে হাফ চামচের মতন আদা রসুনকে খুবই ছোট ছোট করে মিহি করে কেটে নিয়েছি। এরপর ঝালের জন্য 1 চামচের মতন লঙ্কা কুচি দিয়েছি, আর নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর নিয়েছি 1 চামচ চিনিটা দিলে কিন্তু এর টেস্ট ভালো হয়, না হলে আপনারা চাইলে স্কিপ করে দিবেন। এরপর কি করব, একটা কাপের মাপ করে এখানে প্রথমে আমি 1 কাপ জল দিলাম। একেবারে কিন্তু জল দিয়ে ব্যাটারকে পুরো পাতলা করা যাবে না। এখানে এই পরোটার জন্য ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। তাই একেবারে জল না দিয়ে পরিমাণ মতো এখানে জলটা দিতে হবে। প্রথমে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর 2 কাপ জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশানোর পর মনে হচ্ছে যে আরও একটু জল লাগবে, তাই এখানে আবারও আর 1 কাপ দিয়ে দিলাম। এখানে সর্বমোট আমি 3 কাপ জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম 2টা ডিম। সেই জন্য আমি আগে থেকে ব্যাটারটা বেশি পাতলা করিনি, এখানে ডিমটা ব্যবহার করব বলে। তবে আপনারা চাইলে ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন, বা নিরামিষভাবে যদি আপনারা বানাতে চান তাহলে পেঁয়াজ রসুন আর ডিমটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। নিরামিষভাবে বানালেও এটি খেতে ভালো লাগে। এখানে দেখুন ডিমটা দিয়েও সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তবে আরেকটু এর টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কালো সর্ষেকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার ফলে এই পরোটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে এতটা স্বাদের হয় যে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এদিকে একটা প্যানে অল্প একটু তেল নিয়েছি, আর টিস্যু দিয়ে এক্সট্রা তেল মুছে এখানে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে চামচে স্প্রেড করে একটা রুটির মতন শেপ দিয়ে দিব। রুটির মতন করে শেপ দিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এইটা ওপরের অংশটা যাতে শুকিয়ে আসে। ঠিক এইভাবে যখন ওপরের অংশ শুকিয়ে আসবে এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের বদলে ঘি কিংবা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এই পরোটাগুলো ভাজার সময় কিন্তু এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটিকে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। এখানে এক পিঠ যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে অপর পিঠকেও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে যেমন হয়েছে বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, খুবই নরম সফট হয়। এখানে দেখুন একটা পরোটা আমি ভেজে নিয়েছি। এরপর কি করব না, একইভাবে আমি এখানে বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। এখানে একইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে, আর এই পরোটাটি খুবই হেলদি হয়। আর এই পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। যখনই স্কুল টিফিনে দিবেন তখন এইভাবে একটু কেচাপ লাগিয়ে নিলে বাচ্চারাও আনন্দ ভরে খাবে। আর নাস্তাটি যেহেতু হেলদি হয় তাহলে সারাদিন তাদের এনার্জিটাও বজায় থাকবে। রোজ রোজ বড় থেকে ছোটরই রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না। একবার এইভাবে কিছু নাস্তা বানিয়ে সকালে কিন্তু আপনারা খেতে পারেন, যেহেতু হেলদি খুবই পছন্দেরও হবে সকলের। আমার কাছে তো এই নাস্তাটি খুবই হেলদি এবং খুবই টেস্টি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।